গুড মর্নিং, সুপ্রভাত বন্ধুরা। স্বপ্নের উড়ানে আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তবে দেখো, আমি সকাল সকাল উঠেই দেখছি মা ঠাকুর পুজো দিয়ে এসে পড়েছে নিচে, মানে ঠাকুরকে ঘরে ঘরে ধূপধুনা দেখাতে আর কি, তো প্রদীপ দেখাতে। তো আমি সকাল সকাল উঠে বাইরে গেটের সামনে গিয়ে দেখছি অনেকটা রৌদ্র উঠে গিয়েছে। তো তারপর ব্রাশ ট্রাশ করে নিলাম। ব্রাশ করে আস্তে আস্তেই দেখেছি মা চা নিয়ে এসে পড়েছে। আর আমি আসলে কি হয় বলো তো, মা সকাল সকাল এমনিতেও মা সকালবেলায় ঠাকুর পুজো দেয়, তা সত্ত্বেও মানে আরও সকালবেলা ঠাকুর পুজো দিয়ে একেবারে এসে পড়ে চাটা করে নিয়ে, কেন কি একসাথে বসে গল্প করব, চা খাবো, তাই তো তার মানে একটা আলাদাই মজা আর কি। তো এদিকে আবার পিসি নিয়ে এসেছে দেখো, মানে গরম জল আর কি, খালি পেটে যেটা হয় আর কি, জল খেতে হয় সেটাই। তবে তোমরা এই যে পিসিকে দেখেছিলে অল্প আগে, এই পিসিও কিন্তু আমাদের মানে আমার নিজের পিসি, আমার পিসিও আমাদের জন্য খুব জান প্রাণ, যেটা বলে খুব আদর করে আমাদেরকে, আমরাও খুব আদর করি, খুব ভালোবাসি পিসি। তবে কি বলো তো, বাচ্চারা থাকলে যেটা হতো আর কি, খুব হুলস্থুল হতো, যেহেতু বাসা খালি আর দাদারা তো সকালবেলায় অফিসে চলে যায়, তো তাই আমরা যা করি আমরাই ফুর্তি করি আর কি। এইদিকে তোমরা তো দেখেছোই সকাল সকাল অনেকটা রৌদ্র উঠে গিয়েছিল, তাই রৌদ্র মানে পোহরের জন্য হয়তো ঘরে ভিডিওটা একটু ঝাপসা উঠেছে। আর যাই হোক, তারপর পিসি দেখো ফল নিয়ে এসেছে, ফল খেতে বলেছে। আমি যেহেতু ফল এত ভালোবাসি না, তো তার জোরজবস্তি করছে। তারপর স্নান টান করে এসে মানে আমরা লাঞ্চ করেছি। লাঞ্চে মা বানিয়েছিল মাছের ডিমের বড়া দিয়ে ঝুল, মাছের ডিমের বড়া, শসা, মুগ ডাল, তারপর আবার চাটনি, তিতা করলা ভাজি, সেসব ছিল। সেসব দিয়ে লাঞ্চ করলাম, সেটা শেয়ার করি নাই। তারপর একটু রেস্ট নিলাম। রেস্ট নিয়ে উঠে আনারসটা এখানেই পড়ে আছে, তো দাঁড়াও এটাকে একটু সরিয়ে রাখি এখানে। তবে আমি শুয়েছিলাম, মার সাথে, তো উঠে দেখছি মাকে দেখা যাচ্ছে না। তো কোথায়, চলো দেখি উপরে নাকি। আর যেহেতু হয়তো মা পদ্মপুরাণ পড়ছে উপরে, কেন কি যেহেতু মনসা পূজা পঞ্চমী এবার শ্রাবণ মাসের 9 তারিখ, অনেক জলদি, তো এই 9 তারিখের ভিতরে পদ্মপুরাণ গোটাটা মার পড়ে শেষ করতে হবে। স্নান করলো, তবে মার গরম লেগেছিল, ফ্যানটা চালিয়ে দিয়ে এবার নিচে নেমে যাচ্ছি। নিচে এসে দেখছি পিসি পপকর্ন ভেজে এনেছে, তো পপকর্ন খেলাম। খেয়ে তারপর রেডি হয়ে গিয়েছি, যেহেতু মানে সন্ধ্যা পের হয়ে গিয়েছে, তো রেডি হয়ে। আর আমার পিছে যে দেখছো এই আমার ছুটদাদা অফিস থেকে এসে পড়েছে। তো এবার আমরা যাব বিশালে। তো বিশাল আমাদের বাসার থেকে একবারেই পাশে, 2 থেকে 3 মিনিট লাগে। তো চলে গেছি সেখানে। আর আমার বরকেও আমি ফোন করেছি, তো ডিউটির থেকে ডাইরেক্ট এই বিশালে এসে পড়তে, যেহেতু আমরা এসেছি টুকটাক শপিং করব। তো টুকটাক কুর্তি কিনলাম, একটা দুটোর মতো। আর স্যান্ডেল কিনেছি, সেটা আমার সবসময় রাফ ইউজের জন্য, টার্কেটে যাওয়ার জন্য। এই গরমের দিনে তো এই হেভি মানে শ্যুজগুলো পরা যায় না, তো তার জন্য। তো স্যান্ডেলগুলো দেখে কিনলাম, কিনে তারপর এসে পড়লাম এই আইসক্রিম পার্লার, মানে যেটা বলে। তো সেখানে বিশালের সামনে সবসময় আমি গেলেই খেয়ে থাকি। এখান থেকে যাইবা আমার বাসার সামনে থেকে আসি, এই জায়গাটাতে খেয়ে কাজু শেক আর ফালুদা খাই। কিন্তু আজ আমি ফালুদা খাই নাই, দেখো বানাচ্ছে। আজ আমি খেয়েছি চকলেট শেক, আর দিয়া খেয়েছে কাজু শেক, আর আমার বর খেয়েছিল আইসক্রিম। তো সেসব খেয়ে আবার ওরা ফুড ভ্যানে চলে গিয়েছিল। তো সেখান থেকে বিরিয়ানি নিয়ে এসেছিল ঘরে, আর আমি এগরোল খেয়েছে তা ওরা সেখানে। তো আমি খাই নাই আর কিছু, এই চকলেট শেক খেয়ে আমার পেট ভরে গিয়েছিল। যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে, লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। আবার আসবো নেক্সট ভিডিও নিয়ে, ততক্ষণ টাটা।